শুভেন্দুর কোচবিহার অভিযানে হাওয়া গরম, চড়ছে পারদ। শান্তিপূর্ণ কর্মসূচি হবে নাকি ময়দানে মুখোমুখি তৃণমূল বিজেপি? কোচবিহারে উত্তপ্ত রাজনৈতিক আবহ। 21 জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, এবার থেকে বিজেপির যে কোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি হবে তৃণমূলের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর সেই বার্তা মেনে এবার সরাসরি পাল্টা খেলতে নামলো রাজ্যের শাসক দল। সেই দিনেই উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই কর্মসূচিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় আগামী 5ই আগস্ট শুভেন্দু অধিকারী যাচ্ছেন কোচবিহারে। তার নেতৃত্বে বিজেপির একদল বিধায়ক ও নেতাকর্মীরা মিছিল করে পৌঁছাবেন পুলিশ সুপারের দফতরে। লক্ষ্য, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি অভিযোগ জানানো। এই কর্মসূচি ঘোষণা করেছিলেন শুভেন্দু সেই উত্তরকন্যা অভিযানের দিনই। তবে তার আগেই এবার পাল্টা চাল চেলে দিল তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, ওই একই দিনে অর্থাৎ 5ই আগস্ট কোচবিহার জেলায় মোট 19টি জায়গায় তৃণমূলের তরফে সমাবেশ করা হবে। শুধু তাই নয়, তৃণমূলের সমাবেশ হবে ঠিক সেই সব রাস্তার মুখে যেদিক দিয়ে শুভেন্দু ও তার সঙ্গীরা কোচবিহার ঢুকবেন। এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান, 21 জুলাই শহীদ দিবসের দিন শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান করেছেন সংবাদ মাধ্যমের নজর টানার জন্য। আমরা 5ই আগস্ট 19টি জায়গায় সমাবেশ করব, যদি ওরা দিন বদলায় আমরাও করব। এই পরিস্থিতিকে ঘিরে জেলায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, তৃণমূল কৌশলে এমনভাবে তাদের কর্মসূচি সাজিয়েছে যাতে বিজেপির মিছিল ঘিরে ফেলা যায়। এর ফলে সামান্য উস্কানিতেই সৃষ্টি হতে পারে বড় রকমের অশান্তি। তবে তৃণমূল সূত্রে খবর, পুলিশ অনুমতি না দিলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে। কেননা পুলিশ যেভাবে শুভেন্দুর কর্মসূচিকে ঘিরে প্রথমে অনীহা দেখিয়েছিল, পরবর্তীতে আদালতের হস্তক্ষেপেই সেই কর্মসূচির অনুমতি মিলেছিল। সেই রাস্তায় নিতে চাইছে তৃণমূলও। বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলের জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, তৃণমূলের জেলা সভাপতি যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিরোধী দলনেতা কোচবিহারে আসছেন এসপির সঙ্গে দেখা করতে, কোচবিহারে তৃণমূলের সন্ত্রাস নিয়ে অভিযোগ জানাতে, অথচ তৃণমূল পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। এই অবস্থায় বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিরাজ বসু আরো বলেন, যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় তৃণমূলকেই নিতে হবে, কারণ রাজ্য জুড়ে রাজনৈতিক সহিষ্ণুতা নেই। বিরোধী কণ্ঠ রোধ করতে এরা সব রকম চেষ্টাই করছে, কিন্তু মানুষ সব দেখছে, এর জবাব তারা দেবেই। অন্যদিকে তৃণমূলের পক্ষেও রাজনৈতিক পাল্টা বক্তব্য পরিষ্কার। অভিজিৎ দেব ভৌমিক বলেন, আমরা গণতান্ত্রিকভাবে নিজেদের কথা বলার জন্য সমাবেশ করব। যদি পুলিশ বাধা দেয় আমরা আদালতে যাব। বিজেপি শুধু নাটক করে, আমরা মানুষের পাশে থাকি, তাই মানুষের প্রতিক্রিয়াই আমাদের শক্তি। তৃণমূলের এই পাল্টা কর্মসূচিকে অনেকে দেখছেন রাজনীতির একটি কৌশল হিসাবে, যার মাধ্যমে বিরোধীদের কর্মসূচিকে কার্যত ঘিরে ফেলার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব। তবে এত উত্তেজনা বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয় মহলের। পুলিশের ভূমিকা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে উভয় পক্ষের কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাজনীতির ময়দানে এই টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সফর ঘিরে শাসক দলের কৌশলী পাল্টা কর্মসূচি স্পষ্ট করছে, রাজনীতির উত্তাপ উত্তরবঙ্গে আরও বাড়তে চলেছে। কোচবিহারের রাস্তায় যে দিনটিকে দুই বৃহৎ দলের শক্তি প্রদর্শনের লড়াই হবে, তা যে রাজ্য রাজনীতিতে বড় বার্তা নিয়ে আসতে পারে তা বলাই বাহুল্য। 5ই আগস্টের দিকে এখন নজর গোটা রাজ্যের রাজনৈতিক মহলের। শান্তিপূর্ণ কর্মসূচি হবে নাকি মুখোমুখি হবে তৃণমূল ও বিজেপি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।